আসসালামু আলাইকুম দর্শক, মিডল ইস্ট আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম। প্রতি মুহূর্তেই ঘটনা পরিবর্তন হচ্ছে। তো আজকে সেই পরিবর্তনের খবর নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে মিডল ইস্টে এই মুহূর্তে শান্তির বাতাস বইতে শুরু করছে কিছু অশান্তির মাঝে। সেটা হচ্ছে আপনার আমেরিকা যেই হরমুজ প্রণালী কেন্দ্রিক যে ব্লকেট দিয়ে রাখছিল যে তো ওই ব্লকেট হরমুজ প্রণালীতে মূলত দুইটা ব্লকেট ছিল। একটা হচ্ছে ইরান কর্তৃক ব্লকেট, আরেকটা হচ্ছে আমেরিকা কর্তৃক ব্লকেট। সো আমেরিকা আজকে সেই ব্লকেট উঠায় নিতে বাধ্য হয়েছে। তো এখন আছে ইরানের ব্লকেট। ইরানের ব্লকেট বলতে ইরানের ব্লকেট না, হরমুজ প্রণালী যে কেউই পার হইতে পারবো। ইরানের মানে শর্ত হচ্ছে এরকমটা যে হরমুজ প্রণালী যে কেউই পার হইতে পারবো, তবে সেটা একটা টোলের বিনিময়ে। কিন্তু আমেরিকা বলতেছে যে জাতিসংঘকে উচিত যে হরমুজ প্রণালী সেই আগের নিয়মে যে সবার জন্য ওপেন থাকবো, স্বাধীনভাবে সবাই চলাফেরা করতে পারবো। কিন্তু বন্ধুরা দেখেন, যুদ্ধের আগে তো সব কিছুই স্বাধীন ছিল, সবাই তো সুন্দর মতন চলাফেরা করতো। তো কী দরকার ছিল ইসরায়েল এবং আমেরিকার ইরানে অভিযান চালানো, আর ইরানের শুধু শুধু বিনা উস্কানিতে আক্রমণ করা? এখন তো এটা রেজাল্ট বুক করতে হবে। ইরানের বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে, সেটা ইরান তুলে নিব না। আর হরমুজ প্রণালী হচ্ছে এখন ইরানের এটা মানে নিজস্ব সম্পত্তি হয়ে গেছে। সো এটা এখন ইরান এটা কোনোভাবে এটা ছাড়বো না। সে এটার জন্য সে নিজস্ব একটা ডিপার্টমেন্ট খুলছে, এবং এটা কিভাবে টোল আদায় করবে এবং কত টাকা টোল আদায় করবে বন্ধুরা, এগুলো সব কিছু ইরান ঠিক করে ফেলাইছে। তো সবাই টোল দিয়ে যাইতে দিতে পারবো, সেটা সমস্যা নেই। তবে এটার আবার টোলের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পার্থক্য আছে। যেমন হচ্ছে ইউএই আর হচ্ছে আপনার বাহরাইন, এই দুইটা দেশের ক্ষেত্রে টোলের হার অনেক বেশি। কারণ হচ্ছে ওরা এখন পর্যন্ত আপনার ইসরায়েলের হয়ে বেশিরভাগ সময় ইউএই তে আরব আমিরাতের যেই ঘাঁটি আছে একটা ঘাঁটি, সেটা ইসরায়েলকে এবং আমেরিকার ওইখানে ব্যাপক পরিমাণে তাদের মানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। সেজন্য তাদেরকে ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, এবং ইসরায়েলের কোনো প্রকার কোনো জাহাজ এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না, এবং আমেরিকার কোনো আপনার যুদ্ধ জাহাজ বা মানে সামরিক জাহাজ যেটাকে বলে, সেটা এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবো না। আর এই হরমুজ প্রণালী সম্পর্কে এরকম হচ্ছে আপডেট, গতকালকে হচ্ছে আপনার একটা আমেরিকার বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী পার হইতে চেষ্টা করছিল। সেটা হচ্ছে সে তার উপরে আপনার যুদ্ধ বিমান বা হেলিকপ্টার নিয়ে, আর হচ্ছে সামনে তার একটা যুদ্ধ জাহাজ নিয়ে, এইভাবে সে পার হইতে চেষ্টা করছিল। পরবর্তীতে তাকে দুইবার ইরান সফট ওয়ার্নিং জারি করে। তো পরবর্তীতে সে এই দুইটা অমান্য করে সামনের দিকে আগায় যায়। পরবর্তীতে ইরান তাকে বলছে যে এখন যদি আগান তাহলে মিসাইল দিয়ে এটাকে ধ্বংস করা হবে। পরবর্তীতে সে তার গতিপথ রোধ করছে। গতকালকে একটা ফ্রান্সের আপনার জাহাজে হামলা চালায় ইরান। কেন? কারণটা হচ্ছে আপনার ওই জাহাজের মধ্যে মূলত ফ্রান্সের যে বাণিজ্যিক জাহাজটা ছিল, ওই জাহাজের মধ্যে আপনার আমেরিকার সৈন্য ছিল। মানে বাণিজ্যিক জাহাজের আড়ালে আমেরিকার সৈন্য ছিল। তারা হচ্ছে আপনার এটাকে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে আইসা তারা এটার সব কিছু পর্যবেক্ষণ করবে, এবং পর্যবেক্ষণ করে তারা এটা ওই অনুযায়ী ব্যবস্থা নিব আর কি। পর্যবেক্ষণ করতে আসছিল মূলত ছদ্মবেশে। সো এটা ইরান ধরে ফেলেছে, সেজন্য ওই জাহাজে আক্রমণ চালায়, এবং দক্ষিণ কোরিয়ার একটা জাহাজেও গতকালকে আক্রমণ চালায়। আপনার ৬২ দিন হয়ে গেল এই যুদ্ধের হরমুজ প্রণালী বন্ধ। সো কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া বা টোল ছাড়া এই হরমুজ প্রণালী ক্রস করতে পারে নাই বন্ধুরা আলটিমেটলি। সো ইরান এইভাবে এটাকে কন্ট্রোল করে রাখছে, এবং সামনের দিনগুলোতে এটা এইভাবেই পার হইতে হবে, এটাই চিরন্তন সত্য। এখন আমেরিকার এটা এক ধরনের বিশাল পরাজয়। তো তারা এই পরাজয়টা বরণ করছে। তারা কোনোভাবে অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে এত যুদ্ধজাহাজ এত কিছু কইরাও তারা হরমুজ প্রণালী ওপেন করতে পারে নাই আসলে। আর হচ্ছে আপনার আমেরিকা তো আর বসে থাকবো না, তারা হয়তো বা পরবর্তী প্ল্যানের দিকে আগাইবো। কিন্তু মিডল ইস্ট থেকে আপাতত আর কি তারা বিদায় নিতে চাইতেছে। এখন চিন্তা করেন, এই ইউএই হচ্ছে ইসরায়েল আর আমেরিকার এত পরিমাণ স্বার্থ রক্ষা করছে ওদের। তো ওর এবার কি ফল ভোগ করতে হবে। অলরেডি গতকালকে ফল ভোগ করছে। ব্যাপক পরিমাণে ইরান ড্রোন হামলা চালাইছে ইউএইতে। তো সামনের দিনগুলোতে ওর ব্যাপক পরিমাণে মানে ধ্বংসযোগ্য আছে, বা ওর কপাল খারাপ আছে ইউএইর। এই হচ্ছে বন্ধুরা ইউএইর অবস্থা। আর ওদিক দিয়ে ওমান এই অবস্থাকে, এই পরিস্থিতিকে সাধুবাদ জানাইছে। কারণ হচ্ছে ওমানও এই টোলের একটা অংশ, হরমুজ প্রণালীর টোলের অংশ একটা ওমান পাইতে যাইতেছে। সো ওমান ইরানকে ভালো সাপোর্ট দিছে। তারপর হচ্ছে বন্ধুরা সৌদি আরব হচ্ছে এমন একটা অবস্থা আছে, সে আমেরিকার সাথেও আছে, ওদিক দিয়ে চায়নার সাথেও আছে, ওদিক দিয়ে ইরানের সাথেও আছে, সে সব আবার ওদিক দিয়ে পাকিস্তানের সাথেও আছে। সে সবচেয়ে মানে সবার সাথেই আছে। আপনি খেয়াল করে দেখবেন যে ইরান যে অ্যাটাকগুলো চালাইছে মিডল ইস্টের যে দেশগুলা, সবগুলা দেশের মধ্যে আপনার সবচেয়ে বেশি অ্যাটাক চালাইছে কোন দেশগুলোতে? ইউএইতে, তারপরে হচ্ছে বাহরাইনে, কুয়েতে, কাতারে,
আর সৌদি আরবে কিন্তু কম চালাইছে, সৌদি আরব আর হচ্ছে আপনার ওমানে ওইখানে কম চালাইছে। সো সৌদি আরব ইরানের সাথে একটা নেগোসিয়েশন বা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে চলতেছে। তো আগামীর বিশ্বটা বন্ধুরা কীরকম হবে দেখেন, আমেরিকা কিন্তু এক ধরনের মিডল ইস্টে তার যে আগে একচেটিয়া দাপট ছিল যে সে যেটা বলতো ওইটা, এখন কিন্তু আলটিমেটলি বন্ধুরা ওইটা হইতেছে না, তার কথা অমান্য করতেছে বা তার কথার দামটা ওই লেভেলে থাকতেছে না। সো সে আপাতত পরোক্ষভাবে হইলেও মিডল ইস্ট থেকে সে বিদায় নিতেছে। এদিক দিয়ে তার এশিয়াতে সে আগের দাপটটা নাই, এই জায়গাটা আপনার চায়না দখল করে নিয়েছে। আর ওই দিক দিয়ে ইউরোপে বন্ধুরা কিন্তু আপনার কি বলে রাশিয়া এখনও মানে চলতেছে। সো ইউরোপেও তার দাপটটা, এবং ইউরোপের দেশগুলো এখন আর আমেরিকার আগে যেমন জি স্যার ইয়েস স্যার আমেরিকা যা বলতো ওইভাবে চলতো, এখন ওই জিনিসগুলা খুব কমে গেছে। এখন ইউরোপেও আমেরিকার আধিপত্য কমে গেছে বন্ধুরা এই অবস্থায়। তো দর্শক, আগামীর বিশ্বটা কীরকম হইব সেটা ঠিক করার জন্য ইরান কিন্তু বর্তমানে, ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সে কিন্তু বর্তমানে চায়নাতে আছে। তো চায়নাতে সে মিটিং করতেছে, চায়নাতে মিটিং করতে এই যায় নাই যে কয়দিন পরে ডোনাল্ড ট্রাম্পের মিটিং আছে, যে সফর আছে চায়নাতে। সো এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চায়না সফরে গেছে, সে কিন্তু হরমুজ প্রণালী নিয়ে শুধুমাত্র আলাপ করতে যায় নাই, আগামীর বিশ্ব রাজনীতিটা কীরকম হইব সেটা নিয়ে সে আলাপ করতে গেছে। কারণ চায়না হচ্ছে আপনার উন্নত মানে যে আগামীর যে টপ লিডিং ওয়ার্ল্ড আইতেছে সেটার মধ্যে একটা হচ্ছে চায়না। সো চায়নার সাথে সে প্ল্যান করতে গেছে যে কীভাবে কী হবে। সে কিন্তু প্রথমে ট্যুরটা, তার যদি আপনার ট্যুরটা খেয়াল করেন, সে তার ট্যুর প্ল্যান রুটটা চালাইছে এইভাবে পাকিস্তানের সাথে। কারণ পাকিস্তানের আপনার সিকিউরিটি বা হচ্ছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুতে হচ্ছে অসাধারণ বা কূটনৈতিক দক্ষতা, সেজন্য সে পাকিস্তানের সাথে প্রথম সফরে গেছে। দ্বিতীয় সফরে গেছে বন্ধুরা সে ওমানে, কারণ হচ্ছে ওমানের সাথে ওমান তার একটা পার্টনার, হরমুজ প্রণালীর পার্টনার, এবং হচ্ছে তার একটা বিশ্বস্ত বন্ধু, সেজন্য সে ওমানের সাথে দেখা করতে গেছে। তারপরে সে মিটিংয়ে গেছে বন্ধুরা রাশিয়ার সাথে, কারণ আগামীর বিশ্ব পরাশক্তিতে রাশিয়া অন্যতম, তো সেজন্য তার সাথে। তো দেখেন সে কিন্তু আমেরিকা ইসরায়েল এইসব বিষয় নিয়ে বা এগুলা তার গণার টাইম নেই। সে ওই যে শর্ত, এখন কিন্তু আমেরিকা যে আলোচনা করছে, আমেরিকার কিন্তু আলোচনা বা চাওয়া পাওয়ার মধ্যে ওই যে ইউরেনিয়াম, তারপরে ব্যালিস্টিক মিসাইল অথবা পরমাণু অস্ত্র অথবা নিয়াম যেটা আরেকবার বললাম, তো এগুলো নিয়ে না, তার মেইন চাওয়াই হচ্ছে এখন হরমুজ প্রণালীর বাইক খুইলা দাও, এরকম একটা অবস্থার মধ্যে আছে। আর আগামীর বিশ্বটা কীরকম হবে সেটা ঠিক করার জন্য বন্ধুরা ইরান এখন যে বড় বড় দেশগুলো আছে যেমন চায়না, রাশিয়া, পাকিস্তান, ওমান তার যে প্রতিবেশী দেশ, তারপর হচ্ছে আপনার সে কিন্তু সৌদি আরবেও সফর করছে। কারণ সৌদি আরব যেহেতু একটা মধ্যপ্রাচ্যের লিডিং দেশ, মুসলিম দেশের, তো তার সাথে সে সফরে গেছে। তো আগামী দিনের কূটনৈতিক জিনিসগুলো কিভাবে হইব সেটা ঠিক করার জন্য। তো যারা এই যে এতদিন ধরে এই যে তাহলে আরব আমিরাত যে আমেরিকা এবং ইসরায়েলকে আশ্রয় দিয়ে আসতেছে, তো সে তো পুরোপুরি একঘয়ে হয়ে যেতেছে মিডল ইস্টে। তো আগামীতে নতুন কি বলে দিক নির্দেশনা আসতেছে, নতুন রাজনীতি আসতেছে। তো এই রাজনীতিকে সাধুবাদ জানাই বন্ধুরা। আর হচ্ছে আমেরিকা তো আর বসে থাকবো না, আমেরিকা হয়তো আমেরিকা যে প্ল্যানগুলোতে ব্যর্থ হয় সে তো আর বসে থাকবো না, সে পরবর্তীতে আরেকটা প্ল্যান সে বের করার চেষ্টা করবো যে কীভাবে ইরানকে ঘায়েল করা যায়, সে এই চেষ্টাই করব। তো দেখা যাক পরবর্তীতে। এখন আপাতত বিশ্ব কি বলে বাণিজ্যের সুবাতাস বইতে যাইতেছে আপাতত, তারা যতক্ষণ পর্যন্ত পরবর্তী মানে স্টেপ না নেয়, যেহেতু তারা আবার ব্যাক চ্যানেলে কিন্তু ব্যাপক পরিমাণে প্রস্তুতি নিতেছে। দেখেন এখান থেকে যদি আমেরিকা যদি বলেন মিডল ইস্ট থেকে সইরা যায়, তাহলে কিন্তু সে মানে থাইমা থাকবে এরকম সে না, সে তখন নজর দিব তার যে একটা চাওয়া বা আসার জায়গা গ্রিনল্যান্ড দখল করা, সে ওইটার দিকে ফোকাস করবে। আর ওই দিক দিয়ে হচ্ছে আপনার ইউক্রেনকে সাহায্য সহযোগিতা করবে। সেজন্য চায়না বর্তমানে ব্যাপক পরিমাণে, আর ইরানে যে হামলা করবে না সেটারও কিন্তু গ্যারান্টি নেই, কারণ হচ্ছে ইসরায়েল আমেরিকা ওইরকম একটা জাতি, তারা বিশ্বাসঘাতকতা বা এগুলোতে তারা এক নম্বর। সো সেজন্য ইরানও যে বৈশা থাকবো তাদের কথা এরকম না, তাদেরও ব্যাপক প্রস্তুতি আছে। সো চায়না থেকে ব্যাপক পরিমাণ ট্রেন বা শিপ বা হচ্ছে আপনার এয়ারক্রাফটে কইরা ব্যাপক পরিমাণে অস্ত্র, কাঁচামাল বা গোলাবারুদ বা যেসব জিনিসগুলো আছে সামরিক, ওইসব জিনিসগুলো ব্যাপক পরিমাণে সমানভাবে রাশিয়া এবং ইরানে পাঠানো হইতেছে। কারণ রসদ তো পরিপূর্ণ রাখতে হবে, তারা এতটা ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে গেছে সেটার প্রস্তুতি হিসেবে। কারণ হচ্ছে আপনার শত্রু তো অলওয়েজ ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে এবং যে কোনো সময় তারা অ্যাটাক করতে পারে, সেজন্য ওই রকমের প্রস্তুতি সবসময় নিয়ে রাখতে হবে বন্ধুরা। আর পাকিস্তানকে থ্যাঙ্কস যে তারা এত বড় কূটনৈতিক মানে বিজয় অর্জন করছে এক ধরনের, যে দুইটা মানে এই মুহূর্তে সারা বিশ্বের প্রায় দম বন্ধ অবস্থা হয়ে যায়, এই পরিস্থিতিকে তারা কূটনৈতিকভাবে মানে শেষ করতে পারছে আপাতত।
হয়তো বা তারা ওই যে বললাম না, তারা তো মানে তাদের শয়তানি অলওয়েজ একটার পর একটা চলতে থাকবে। তো আপাতত থামানো গেছে এরকম একটা পরিস্থিতি। তো ধন্যবাদ বন্ধুরা। পরবর্তীতে আবার যদি পরিস্থিতি আবার আরেক দিকে মোড় দেয় বা অন্য কোনো পরিস্থিতি আসতে পারে, তাহলে সেটা নিয়ে হাজির হয়ে যাব। ধন্যবাদ।